দীর্ঘদিন থেকেই বন্ধ হয়ে পড়ে থাকা ঐতিহাসিক নবাবী আমলের ঘণ্টা ঘড়ি বেজেছে, যা আমরা সকলেই জানি, এবং মুর্শিদাবাদে গেলেই শোনা যাবে সেই ঘড়ির ঘণ্টা। ঘণ্টা ঘরের পাশাপাশি এবার নবরূপে ফিরছে বাংলা, বিহার, উড়িষ্যার 3 দরজা। মুর্শিদাবাদের ইতিহাসকে নবরূপে ফিরিয়ে আনতে তৎপর মুর্শিদাবাদ পৌরসভা। দেখুন সেই ছবি, কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। মুর্শিদাবাদে ঐতিহাসিক ঘণ্টা ঘড়ি বেজেছে, এবার নবরূপে ফুটছে বাংলার, বিহার, উড়িষ্যার 3 দরজা। মুর্শিদাবাদের ইতিহাসকে নবরূপে ফিরিয়ে আনতে তৎপর মুর্শিদাবাদ পৌরসভা। মুর্শিদাবাদ মানে ইতিহাস কথা বলে, আর এই ইতিহাস দেখতে হাজার হাজার পর্যটকরা প্রতিদিনই ভিড় জমায় মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গাগুলোতে। ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে যেমন রয়েছে দক্ষিণ দরজায় অবস্থিত নবাবী আলমের ঘড়ি ঘণ্টাঘর, যেটা দীর্ঘ বছর থেকে বেহাল অবস্থায় পড়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল সেই ঘড়ি ঘণ্টা। বর্তমানে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরের প্রচেষ্টায় সেই ঘড়ি ঘণ্টা ঘর পুনর্নির্মাণ হয়েছে। উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরেছে সেই নবাবী আমলের ঘড়ি ঘণ্টা, যা দেখে অনেকেই সাধুবাদ জানিয়েছেন মুর্শিদাবাদ পৌরসভাকে। ঘড়ি ঘণ্টা ঘরের সঙ্গে সঙ্গে বেহাল অবস্থায় পড়েছিল বাংলা, বিহার, উড়িষ্যার 3টি দরজা। ঐতিহাসিক সেই 3টি দরজার পুনর্নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর মুর্শিদাবাদের ইতিহাস ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং নিজেই স্কুটিতে চেপে মুর্শিদাবাদের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে থাকা ঐতিহাসিক জায়গাগুলি ঘুরে দেখছেন। কোথাও কোনো ঐতিহাসিক নিদর্শন বেহাল অবস্থায় পড়ে আছে কিনা তা খুঁজে দেখছেন। মুর্শিদাবাদ থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশ মতো আমরা বাংলা, বিহার, উড়িষ্যার যে রাজধানী মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদের ঐতিহ্য গত 40 বছর ধরে বন্ধ ছিল এই ঘণ্টা। মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে এই ঘণ্টা রিনোভেশনের মাধ্যমে এবং যন্ত্র দ্বারা এই ঘণ্টায় ঘণ্টায় বাজছে, এর উদ্বোধন করেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, এবং তার হাত ধরে মুর্শিদাবাদে ইতিহাস জেগে উঠেছে। এবং তার পাশাপাশি আমরা মুর্শিদাবাদ শহরের মানুষ, ঐতিহাসিক প্রেমী মানুষ, বহু টুরিস্ট, বছরে 10 লাখ 12 লাখ, প্রায় 15 লক্ষ টুরিস্ট আসে। তারা ইতিহাস দেখতে আসে এবং যে সমস্ত ইতিহাস ধ্বংস হয়ে যাচ্ছে সেই সব ইতিহাসগুলোকে রক্ষণাবেক্ষণ আমাদের পৌর বোর্ড করবে বলে আমরা বোর্ড অফ কাউন্সিলরে রেজুলেশন করেছি এবং আমরা করব বলে আমরা মতামত প্রকাশ করেছি এবং সেই কাজগুলো করার চেষ্টা করছি। এবং বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী হিসাবে আমাদের কাছে এই 3টে স্মারক, বাংলা, বিহার, উড়িষ্যা, এই বাংলা, বিহার, উড়িষ্যার এই গেটগুলো দিয়ে বাংলা এবং উড়িষ্যা এবং বিহারের যে আয় আমাদের মুর্শিদাবাদে আসতো, সেই সমস্ত গেটগুলো, এই ঐতিহ্যগুলো যদি আমরা সাজিয়ে তুলতে পারি, আরও বেশি ট্যুরিস্ট আসবে। এবং যত ট্যুরিস্ট এই মুর্শিদাবাদে আসবে, যত ট্যুরিস্টকে আমরা আকৃষ্ট করতে পারবো, তত বেকার সমস্যার সমাধান ঘটবে। এবং ইতিহাসকে ধ্বংস হওয়া ইতিহাসকে ফিরিয়ে আনতে পারলে আমাদেরও ভালো লাগবে। এবং আমাদের পৌর বোর্ড প্রতিজ্ঞাবদ্ধ, এবং মুর্শিদাবাদ শহরের মানুষ, ইতিহাসপ্রেমী মানুষ, বলুন না, আমরা এখানেই জন্মগ্রহণ করেছি এবং এখানেই এই 40 বছরের পুরনো ঘণ্টা বন্ধ হয়েছিল। এই ঘণ্টাকে সারানোর পরে এই যে ঘণ্টায় ঘণ্টায় ঘণ্টা বাজছে, ইতিহাস নগরী হিসেবে আবার তুলে ধরতে পারছি মানুষের কাছে। দেখুন, ড্রেন রাস্তার সাথে সাথে আমাদের ঐতিহ্য, আমাদের অধিকার, আমাদের যে গর্ব, মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গা, এই ঐতিহাসিক গর্ব, এই ঐতিহ্যকে বজায় রাখা, ঐতিহ্যকে টিকিয়ে রাখা এবং আগামী প্রজন্মকে আমরা কিছু দিয়ে যেতে চাইছি। আমি প্রথমেই আমাদের সম্মানীয় চেয়ারম্যান আমাদের ইন্দ্রজিৎ ধর, মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদ, ওনাকে ধন্যবাদ জানাবো। উনি অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের মুর্শিদাবাদ স্টেটের যে সমস্ত হারিয়ে যাওয়া প্রপার্টি, বিশেষ করে ঘড়ি ঘণ্টা এবং আমাদের এখানে যে গেটগুলি রয়েছে, উনি উদ্যোগ নিয়ে করছেন। ইলেকশনের সময় একটু কাজ পেন্ডিং ছিল, কিন্তু এখন আবার পৌরসভার উদ্যোগে উদ্যমে কাজগুলি আমাদের সম্পাদন হচ্ছে। তো আমরা প্রথমেই স্টেট ম্যানেজার পক্ষ থেকে এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করব। এবং সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে যে আজকে আমাদের এই ওয়াসিফ মঞ্জিল, যেটা নিউ প্যালেস বলি আমরা, সেটা অনেকটা রিনোভেট হয়েছে আমাদের সকলের সহযোগিতায়।
আমাদের অনারেবল এমপি স্যার টাকা দিয়েছেন, আমাদের ডিএম স্যার তত্ত্বাবধানে এটা হচ্ছে এবং তার নির্দেশক্রমে এত সুন্দর করে সাজানো হয়েছে। তো যাই হোক, আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের পৌরসভা, লোকাল আমাদের এসডিও সাহেব এবং ডিএম স্যার, এমপি সাহেব বা অন্য যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের নবাবী প্রপার্টি বা সরকারের যে সমস্ত প্রপার্টিগুলি আছে সেইগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছি। আস্তাবল পুকুরের সংস্কার করা এবং তার পাশে একটা সুইমিং পুল করার জন্য পৌরসভা ইতিমধ্যেই সরকারের কাছে জমি চেয়েছেন। আমরা আমাদের তরফ থেকে নো অবজেকশন দিয়ে আমরা ডিপার্টমেন্টে পাঠিয়েছি, জুডিশিয়াল ডিপার্টমেন্টে, সেখানেও কথা হয়েছে, প্রসেসের মধ্যে আছে। আমরা একটু তাড়াতাড়ি করে আবার দেখব কী করে ওটাকে ত্বরান্বিত করে কাজ শুরু করা যায়। তার জন্য চেয়ারম্যান সাহেবও তদারকি করছেন, আমিও চেষ্টা করে আমরা এটাকে বাস্তবায়িত করার জন্য যা করণীয় সেটা আমরা করব।